দয়া করে মহাভারত আদিপর্বের ১৬তম পর্বটি দেখুন এবং উপভোগ করুন, আর এই পর্বটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আগের সব পর্বও পেয়ে যেতে পারেন। একটি প্রাচীন অরণ্যের চিত্র, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে। প্রাচীনকালে বেভা বাসু ও সুপ্রতীক নামে দুই সহোদর ভাই ছিলেন। তারা উভয়ই ছিলেন মহাধনের অধিকারী এবং মুনিদের শ্রেণীতে অন্তর্ভুক্ত। বেভা বাসু ছিলেন বড় ভাই এবং সুপ্রতীক ছিলেন ছোট। উভয়ই ছিলেন জ্ঞানী, তপস্বী এবং বহু সম্পদের মালিক। গভীর জঙ্গলের মাঝে দুই আশ্রম দেখা যাচ্ছে, যেখানে মুনিরা বসবাস করেন। আশ্রমের সামনে দুই মুনি বসে ধ্যান করছেন। বেভা বাসু ও সুপ্রতীককে দুই সাধকের মতো পোশাকে, শান্ত পরিবেশে ধ্যানরত অবস্থায় দেখা যাচ্ছে। আশ্রমের আশপাশে পশু পাখি, ফুল ও নদী প্রবাহিত হতে দেখা যাচ্ছে। একটি বিশাল ধনসম্পদে পরিপূর্ণ আশ্রমের চিত্র, যেখানে স্বর্ণ, রত্ন ও মূল্যবান সামগ্রী দেখা যাচ্ছে। তারা কেবল ধনের অধিকারীই ছিলেন না, তাদের আশ্রমে বহু শিষ্য ও মুনি বিদ্যাচর্চা করতেন। তাদের ঐশ্বর্য ও প্রতিপত্তি ছিল অপরিসীম। আশ্রমে বহু শিষ্য ও মুনি বসবাস করছেন এবং জ্ঞানচর্চা করছেন। একসময় বেভা বাসু ও সুপ্রতীক শান্তিপূর্ণ জীবন যাপন করছিলেন, কিন্তু তাদের ঐশ্বর্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে কিছু কুটিল শত্রু ষড়যন্ত্র শুরু করল। একটি সুন্দর আশ্রম, চারপাশে ঘন বন, পাখির কলকাকলি ও শান্ত পরিবেশ। বেভা বাসু ও সুপ্রতীক একত্রে বসে আছেন, আশ্রমের শিষ্যরা বিদ্যাচর্চা করছে। দূরে কিছু শত্রু ব্যক্তি, শুভাকাঙ্ক্ষীর ছদ্মবেশে, চুপি চুপি পরিকল্পনা করছে। শত্রুগণ ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করল। তারা কৌশলে বেভা বাসুকে বলল যে সুপ্রতীক তার সম্পদ দাবি করছে, এবং সুপ্রতীককে বোঝালো যে বেভা বাসু তার অধিকার অস্বীকার করছে। শত্রুরা বেভা বাসুর পাশে এসে কথা বলছে, তারপর সুপ্রতীকের সঙ্গে গোপনে আলোচনা করছে। বেভা বাসু ও সুপ্রতীক ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠছেন। আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, পাখিরা উড়ে যাচ্ছে, সংকটের পূর্বাভাস। ধোধনের কারণে উভয়ের মধ্যে তীব্র বিরোধ দেখা দিল। সুপ্রতীক, যিনি ছোট ভাই, তার ন্যায্য অংশ দাবি করলেন এবং আলাদা হয়ে গেলেন। বেভা বাসু রাগান্বিত হয়ে উঠছেন, সুপ্রতীক বিচলিত ও ব্যথিত। শত্রুরা তাদের বিরোধ আরও উস্কে দিচ্ছে, মুখে মিষ্টি কথা কিন্তু অন্তরে চক্রান্ত। সুপ্রতীক একাকী দাঁড়িয়ে আছেন, বেভা বাসুর থেকে দূরে চলে যাচ্ছেন। শত্রুরা বলল, তোমাদের অনেক ধনসম্পদ রয়েছে, তাই উচিত তা ভাগ করে নেওয়া। আমরা সবসময় তোমাদের মঙ্গলের জন্য কথা বলি, স্বার্থপরতা আমাদের উদ্দেশ্য নয়। শত্রুরা সুপ্রতীকের পাশে এসে তাকে বোঝাচ্ছে, সুপ্রতীক দুঃখ ভারাক্রান্ত মুখে শুনছেন। শত্রুরা বেভা বাসুর কাছেও একইভাবে প্ররোচনা দিচ্ছে। দূরের আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে, বিপদের সংকেত। এ কথা শুনে বেভা বাসু, যিনি বড় ভাই, বললেন, এই ভাগ তার জন্য, কিন্তু সে অহেতুক আমার সঙ্গে বিরোধ করছে। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলতে থাকল। বেভা বাসু ও সুপ্রতীক একটি আশ্রমের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন, উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। বেভা বাসুর মুখে বিরক্তির ছাপ, আর সুপ্রতীকের মুখে ক্ষোভ ও হতাশা। আশ্রমের চারপাশের প্রকৃতি ক্রমে রুক্ষ হয়ে উঠছে, বাতাস থমথমে, সংকটের আভাস। প্রতিদিন সুপ্রতীক এসে তার অংশের জন্য দাবি করত, আর এতে ক্রুদ্ধ হয়ে বেভা বাসু তাকে শাপ দিলেন। প্রতিদিন সুপ্রতীক আশ্রমে এসে বেভা বাসুর সামনে দাঁড়িয়ে তার ন্যায্য অংশ দাবি করছেন। বেভা বাসুর ক্রোধ ধীরে ধীরে বাড়ছে, তার মুখ লাল হয়ে উঠছে। শত্রুরা দূর থেকে হাসছে, তাদের ষড়যন্ত্র সফল হয়েছে। যে অংশ তোমার, তা আমি তোমাকে দিলাম। তুমি পরের কথা শুনে অহেতুক ঝগড়া করছো, তাই আমি তোমাকে শাপ দিলাম, তুমি গজ, হাতি হয়ে বনবাস করো। বেভা বাসু সুপ্রতীকের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছেন, তার হাত উঁচু করে শাপ দিচ্ছেন। আকাশ কালো হয়ে আসছে, বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। সুপ্রতীক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, যেন তার বিশ্বাসই হচ্ছে না।
এ কথা শুনে সুপ্রতীকও রাগান্বিত হলেন এবং বললেন, তুমি আমাকে আমার অংশ না দিয়ে শাপ দিলে কেন? আমিও তোমাকে শাপ দিচ্ছি, তুমি কচ্ছপ হয়ে জলে বসবাস করবে। সুপ্রতীক ক্রোধে ফেটে পড়ছেন, তার চোখ জ্বলজ্বল করছে। তিনি বিভা বসুর দিকে আঙুল তুলে তাকিয়ে আছেন, তার কণ্ঠস্বর দৃঢ়। আশেপাশের গাছের পাতা ঝরতে শুরু করেছে, প্রকৃতিতে অশুভ পরিবেশ। দুই ভাই পরস্পরকে শাপ দিয়ে এক ভাই হাতি হয়ে বনে গেল, আর অন্য ভাই কচ্ছপ হয়ে জলে বাস করতে লাগল। সুপ্রতীক ধীরে ধীরে হাতির রূপ নিচ্ছেন, তার শরীরে লোম গজাচ্ছে, কান ও সুর বড় হয়ে যাচ্ছে। বিভা বাসু ধীরে ধীরে কচ্ছপে রূপান্তরিত হচ্ছেন, তার শরীর ছোট হয়ে যাচ্ছে, একটি শক্ত খোলস গজাচ্ছে। এক ভাই গভীর অরণ্যে চলে যাচ্ছে, আরেক ভাই জলে ডুব দিচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে ভাইয়ে ভাইয়ে বিবাদ করলে পরিণতি অত্যন্ত কষ্টকর হয়। একটি ধ্বংসপ্রাপ্ত আশ্রম, যেখানে দুই ভাই একসময় একসঙ্গে বসবাস করতেন। শূন্য আকাশ, বিষণ্ণ পরিবেশ, কিছু শিষ্য হতবাক হয়ে ঘটনাগুলো দেখছে। পটভূমিতে এক বৃদ্ধ মুনি শিক্ষামূলক কথা বলছেন। সেই কচ্ছপটি জলে বসবাস করত, যার শরীর ছিল 10 যোজন বিস্তৃত। বিশাল এক সরোবর, যার নীল জলরাশির গভীরে এক বিরাট কচ্ছপ শুয়ে আছে। কচ্ছপের শরীর 10 যোজন বিস্তৃত, জল থেকে মাথা বের করে নিঃশ্বাস নিচ্ছে। তার খোলসটি পর্বতের মতো দেখতে, আশপাশে ছোট ছোট মাছ ও জলজ প্রাণীরা ঘুরছে। তার দ্বিগুণ আকারের দেহ ছিল হাতিটির। গভীর অরণ্যে এক বিশাল হাতি জল পান করার জন্য সরোবরের দিকে এগিয়ে আসছে। তার দেহ কচ্ছপের দ্বিগুণ আকারের, বিশাল দাঁত ও দীর্ঘ সুর তার শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। উভয় প্রতিদিন সরোবরের তীরে যুদ্ধে লিপ্ত হতো। হাতিটি সরোবরের তীরে দাঁড়িয়ে রয়েছে, তার বিশাল সুর দিয়ে জল ছিটাচ্ছে। কচ্ছপটি জল থেকে উঠে আসছে, তার শক্তিশালী চোয়াল খোলা, যুদ্ধের জন্য প্রস্তুত। দুজনেই রাগান্বিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছে, জল ও কাদায় লড়াই শুরু হচ্ছে। চারপাশের পশু পাখিরা ভীত হয়ে দূরে সরে যাচ্ছে। কশ্যপ মুনি গরুরকে আদেশ দিলেন, তুমি গিয়ে সেই হাতি ও কচ্ছপকে খাও, এতে সর্বত্র মঙ্গল হবে। এক শান্তশিষ্ট আশ্রম, যেখানে কশ্যপ মুনি ধ্যানে বসে আছেন। তার চারপাশে শিষ্যরা বসে আছে, মুনির মুখে গুরুগম্ভীর ভাব। হঠাৎ তিনি চোখ মেলে তাকালেন, যেন ভবিষ্যতের সমাধান খুঁজে পেলেন। গরুর মহাশক্তিশালী পক্ষী, যিনি দেবগণের বাহন। কশ্যপ মুনির আদেশ পেয়ে তিনি দ্রুত সরোবরের দিকে উড়ে চললেন। গরুর স্বর্ণবর্ণ বিশাল পক্ষী আকাশে ডানা মেলে উড়তে শুরু করেছে। তার চোখ দুটি দীপ্তিমান, বিশাল নখরগুলো শক্তিশালী ও ধারালো। সে দিগন্তের দিকে উড়ে চলেছে, তার লক্ষ্য সরোবরের দিকে। কশ্যপের আদেশ পেয়ে গরুর সঙ্গে সঙ্গে সরোবরের দিকে উড়ে গেল। বিশাল স্বর্ণবর্ণ গরুর মহাশক্তিতে আকাশে ডানা মেলে উড়ছে। তার চকচকে পালক সূর্যের আলোতে দীপ্তিমান, বিশাল নখর প্রস্তুত হয়ে আছে। চারপাশের বাতাস তার গতিতে আলোড়িত হচ্ছে, মেঘ ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। পাখার একমাত্র ঝাপটায় গাছপালা দুলে উঠছে, ধূলিকণা বাতাসে ছড়িয়ে পড়ছে। গরুর উচ্চ আকাশ থেকে নিচে তাকিয়ে আছে, তার তীক্ষ্ণ দৃষ্টি সমস্ত অরণ্য পরিদর্শন করছে। আকাশ থেকে দেখে সে দেখতে পেল বিশাল হাতিটি বন থেকে বেরিয়ে এসে সরোবরের তীরে গর্জন করছে। অন্যদিকে বিশাল সরোবরের শান্ত জলে ঢেউ উঠছে, কারণ কচ্ছপের বিশাল দেহ নিচে নড়াচড়া করছে। হাতিটি বন থেকে বেরিয়ে এসে সরোবরের তীরে গর্জন করছে। বিশাল আকৃতির হাতি ক্রোধে গর্জন করছে, তার লম্বা সুর দিয়ে মাটি আঘাত করছে। গর্জনের ফলে আশপাশের পশু পাখিরা ভয় পালিয়ে যাচ্ছে। হাতিটি তার সামনে থাকা গাছপালা উপড়ে ফেলছে, জল ছিটিয়ে দিচ্ছে। কচ্ছপও ক্রোধে বেরিয়ে এলো। সরোবরের শান্ত জলের ভেতর থেকে বিশাল কচ্ছপ মাথা তুলে তাকাচ্ছে। তার চোখে তীব্র ক্রোধ, জল কাঁপিয়ে উঠে আসছে। তার বিশাল দেহ জলের উপর ভেসে উঠছে, আর সে ধীরে ধীরে সরোবরের তীরে আসছে।
চারপাশের ছোট মাছ ও জলজ প্রাণীগুলো আতঙ্কে ছুটোছুটি করছে। দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হলো, যা আকাশে থেকেও গরুর দেখছিল। হাতিটি তার বিশাল দাঁত সামনে ঠেলে দিচ্ছে, কচ্ছপের শক্ত খোলস আঘাত করছে। কচ্ছপ তার শক্তিশালী চোয়াল দিয়ে হাতির পা কামড়ানোর চেষ্টা করছে। জল, কাদা ও ধুলো চারদিকে ছড়িয়ে পড়ছে, চারপাশে বিশৃঙ্খল পরিবেশ। গরুর আকাশ থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে, যেন সে সঠিক সময়ের অপেক্ষায় আছে। গরুর বিশাল নখ দিয়ে এক হাতে হাতির সুর আর অন্য হাতে কচ্ছপের শক্ত খোলস ধরে রেখেছে। অবশেষে গরুর এক নখে হাতি ও অন্য নখে কচ্ছপকে ধরে আকাশে উড়ে গেল। সে ভাবছিল কোথায় বসে খাবে। বিশাল ডানা ঝাপটি এসে দ্রুত আকাশে উঠে যাচ্ছে, নিচের বন জঙ্গল ক্রমশ ক্ষুদ্র হয়ে আসছে। গরুরের ওড়ার কারণে বাতাস প্রচণ্ড বেগে বইছে, মেঘ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আকাশে উড়তে উড়তে সে নানা বিশাল বৃক্ষ দেখতে পেল। গরুর আকাশ থেকে নিচে তাকিয়ে বিশাল গাছপালার দিকে নজর রাখছে। গভীর সবুজ বনভূমি, তার মধ্যে অনেক গাছ বিশাল আকৃতির, তাদের শাখা আকাশ স্পর্শ করেছে। বিভিন্ন গাছের উপর দিয়ে উড়ে যেতে যেতে গরুর ভাবছে কোথায় বসা যায়। একটি গাছের নাম ছিল রোহিণী, যার ডাল শত যোজন বিস্তৃত ছিল। গরুর বিশাল একটি গাছ দেখতে পেল, যার শাখা শত যোজন বিস্তৃত। গাছটি খুবই শক্তিশালী ও পুরনো, তার মোটা ডালগুলো আকাশে ছড়িয়ে আছে। ঝলমলে সবুজ পাতা ও স্থিতিশীল কাণ্ড দেখে মনে হচ্ছে এটি দীর্ঘদিনের প্রাচীন বৃক্ষ। সেই গাছ তাকে বলল, এই বিশাল ডালে বসে বিশ্রাম নাও ও আহার করো। গরুর গাছের ডাল লক্ষ্য করছে, আর গাছের মধ্যে থেকে এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে আসছে। গাছের পাতা ঝলমল করছে, বাতাসে দোল খাচ্ছে। গরুর বিস্মিত হয়ে গাছের কথা শুনছে। গরুর গাছের কথা মতো ডালে বসতেই ডালটি ভেঙে পড়তে লাগল। গরুর বিশাল ডালে বসতে যায়, ডানার ঝাপটায় আশপাশের ছোট ছোট গাছ দুলে ওঠে। সেই ডালে বসার সাথে সাথেই ডালটি কেঁপে উঠে এবং ভেঙে পড়তে থাকে। বিশাল ডাল ভেঙে পড়তে দেখে গরুর অবাক হয়ে যায়, তার চোখ বিস্ফারিত হয়। কিন্তু সে দেখতে পেল, সেই ডালে বালখিল্য মুনিরা তপস্যা করছিলেন। গরুর নিচে তাকিয়ে দেখে যে ডালের উপর অনেক ছোট ছোট মুনি বসে গভীর তপস্যা করছেন। তারা চোখ বন্ধ করে ধ্যানস্থ, শরীর ঊর্ধ্বমুখী, সূর্যের আলোয় সোনালি দীপ্তি ছড়াচ্ছে। গরুরের মুখে আতঙ্ক ফুটে ওঠে, সে ভাবে, যদি ডালটি পড়ে, তাহলে মুনিদের বিপদ হবে। গরুর ভয় পেয়ে দ্রুত ডালটি ঠোঁট দিয়ে ধরে নেয়, যাতে মুনিদের কোনো ক্ষতি না হয়। বিশাল ডালটি মুখে ধরে সে বাতাসে স্থির থাকে, যেন কোনোভাবেই মুনিদের বিপদ না হয়। তার চোখে গভীর দায়িত্ববোধ ও শ্রদ্ধার ভাব ফুটে উঠছে। গরুর দীর্ঘক্ষণ সেই ডাল মুখে নিয়ে উড়ে বেড়াল। একসময় সে গন্ধমাদন পর্বতে পৌঁছাল, যেখানে তার পিতা কশ্যপ মুনি ছিলেন। গরুর বিশাল ডালটি ঠোঁটে ধরে আকাশে উড়ে চলেছে। তার ডানাগুলি ক্লান্তির ইঙ্গিত দিচ্ছে, তবুও সে বিরামহীন উড়ে যাচ্ছে। আকাশে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে, নিচে পাহাড়, নদী, জঙ্গল স্পষ্ট দেখা যাচ্ছে। বাতাস তার চারপাশে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে, এবং তার ওড়ার গতিবেগে গাছপালাগুলো দুলছে। কশ্যপ তাকে বললেন, তুমি কি করছো? দেখো, এই ডালে বহু মুনি তপস্যা করছেন। তাদের ক্ষতি করো না। গরুর ধীরে ধীরে গন্ধমাদন পর্বতের শীর্ষে নেমে আসে। আশেপাশে পবিত্র পরিবেশ, ধূপের গন্ধ, এবং মুনি ঋষিদের ধ্যানমগ্ন অবস্থা দৃশ্যমান। কশ্যপ মুনি তপস্যা করছেন, তার চারপাশে দেবদারু ও চন্দন গাছের সারি। গরুর তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বিশাল ডাল এখনও তার ঠোঁটে ধরা রয়েছে। কশ্যপ মুনি চোখ খুলে ধীরে ধীরে গরুরের দিকে তাকালেন। গরুর মুনিদের স্তুতি করল এবং তারা সন্তুষ্ট হয়ে হিমালয়ে চলে যাবেন। গরুর মুনি ঋষিদের দেখে শ্রদ্ধা ভরে মাথা নিচু করে। সে ধীরে ধীরে ডালের ওজন সামলাতে চেষ্টা করছে, যাতে কোনো মুনির ক্ষতি না হয়। মুনিরা ধ্যানমগ্ন থাকলেও তাদের শরীর থেকে এক ধরনের ঐশ্বরিক আভা বের হচ্ছে।
গরুর এক হৃদয়স্পর্শী স্তোত্র পাঠ করতে থাকে, যাতে মুনিরা সন্তুষ্ট হন। মুনিরা একে একে হিমালয়ের দিকে চলে যাচ্ছেন, তাদের চলার পথে আকাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। এরপর গরুর কশ্যপকে জিজ্ঞাসা করল, এই ডাল কোথায় ফেলব? গরুর এবার তার পিতার সামনে বসে বিনয়ের সঙ্গে প্রশ্ন করছে। কশ্যপ মুনি ধ্যানস্থ ভঙ্গিতে বসে, তার চোখে শান্তির দৃষ্টি। তিনি এক হাত তুলে আশীর্বাদ করছেন, অন্য হাতে মাটির রেখা একে কিছু ভাবছেন। গরুর তার উত্তর শোনার জন্য অপেক্ষা করছে, ডালের ভার এখনো সে বহন করছে। কশ্যপ মুনি চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর ধীরে ধীরে উত্তর দিলেন। কশ্যপ বললেন, যে পর্বতে কোনো জীব নেই, সেখানে ফেলো। তার চারপাশে পবিত্র শক্তি তরঙ্গের মতো প্রবাহিত হচ্ছে। গরুর মনোযোগ দিয়ে শুনছে, তার চোখে অনুসন্ধিৎসার দৃষ্টি। গন্ধমাদন পর্বতের শীর্ষে আকাশের পটভূমিতে সূর্যের কিরণ প্রতিফলিত হচ্ছে। চারপাশে নির্জনতা, শুধু বাতাসের শব্দ আর পাখিদের ডাকা শোনা যাচ্ছে। গরুর সেই আদেশ পালন করল এবং গরুর বিশাল ডালটি নিয়ে এক নির্জন পর্বতের শীর্ষে এসে পৌঁছায়। পর্বতটি নির্জন, পাথুরে, এবং সেখানে কোনো জীবজন্তু নেই। গরুর ধীরে ধীরে তার ঠোঁটে ধরা ডালটি নিচে ফেলে দেয়। ডালটি পতনের সঙ্গে সঙ্গে মাটিতে প্রচণ্ড কম্পন হয়, ধুলা উড়ে যায় চারদিকে। গরুর স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং হাতি ও কচ্ছপকে নিজের নখ দিয়ে ধরল। এরপর সে হাতি ও কচ্ছপকে খাওয়ার এবং অমৃত আনার কথা মনে করল। বিশাল হাতি ও কচ্ছপ পর্বতের উপর দাঁড়িয়ে আছে, গরুর তাদের দিকে তাকাচ্ছে। গরুর এক নখে হাতি এবং অন্য নখে কচ্ছপকে ধরে নিয়ে যায়। তার চোখে ক্ষুধার্ত দৃষ্টি, এবং সে ধীরে ধীরে তাদের ভক্ষণ শুরু করে। চারদিকে এক নিস্তব্ধ পরিবেশ, গরুরের আহারের শব্দ ছড়িয়ে পড়ছে। খাওয়ার পর গরুরের মুখে প্রশান্তি দেখা যায়, সে পরিপূর্ণ অনুভব করছে।